আমি আজ সোয়াবিনের কাটলেট একটা করবো ভাবলাম। সোয়াবিনের কাটলেট বানাচ্ছি। তার সোয়াবিনগুলোকে আমি একটু গরম জলে একটু ভিজিয়ে দিয়েছিলাম, 15-20 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছিলাম, দিয়ে জল ঝরিয়ে ভালো করে এবার একটু একটা পেস্ট বানিয়ে, তবে খুব ইয়ে করবো না, মানে আমি পেস্ট করবো না। এই সোয়াবিনের কাটলেটটার মধ্যে আমি একটু যেগুলো দেবো সেগুলো নিয়ে নিয়েছি, যেমন পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, দুটো আলু সেদ্ধ করে রেখে ধনে পাতা দিয়েছি, একটু আদা গ্রেট করে রেখেছি, একটু লেবুর রস দেবো। আর এদিকে ড্রাই যে মশলাগুলো দেবো সেগুলো হচ্ছে গরম মশলা গুঁড়ো, তোমার জিরে গুঁড়ো, চাট মশলা, গোলমরিচের গুঁড়ো, আর চিলি ফ্লেক্স, একটু নুন, একটু চিনি আর হলুদ, এইগুলো। আর একটু এখানে ছাতু নিয়ে নিয়েছি বাইন্ডিংয়ের জন্য। আর দুটো আলুকে আমি এটার সঙ্গে ম্যাশ করে মেশাবো। দুটো আলু আমি ম্যাশ করে মেখে নিয়েছি। এবার আমি ধনে পাতা কুচিগুলো দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি মেশালাম, একটু আদা দিয়ে দিলাম, লঙ্কা কুচো সব দিয়ে দিলাম, আর যেগুলো মশলাগুলো দেখালাম এই সব মশলাগুলো করে দিয়ে দিলাম, আর একটু লেবু রস দিয়ে দিলাম। ভালো করে মাখাবো। এবার আমি একটু ছাতু দিয়ে দেবো, তাহলে বাইন্ডিংটা ছাতু দিলে ভালো হয়। ছাতু দিয়ে ভালো করে মেখে আমি এটাকে কাটলেটের শেপ দেখো, কাটলেটের মতো করে লম্বা লম্বা তোমরা যেরকম তোমাদের ইচ্ছে শেপ দিতে পারো, লম্বা লম্বা করে। আমি একটা পাত্রেতে 3-4 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে একটু জল দিয়ে গুলে রেখে দিয়েছি, আর এখানে আমি বেড কাপ নিয়েছি। এবার এক একটা করে তোমার এই কাটলেটগুলো নিয়ে আমি কর্নফ্লাওয়ারে দেবো, দিয়ে আমি এই কাটলেটগুলোকে বেড কাপে কোট করে নেব। একবার দুবার কোট করতে হবে। আবার আমি কর্নফ্লাওয়ারে একবার দিলাম, দিয়ে আমি আর একবার কোট করে দিচ্ছি। এরকম করে প্রতিটা কাটলেটকে আমি রেডি করে নেব। রাখলে তোমরা এটাকে ফ্রিজারে রেখে দিতে পারো, পরেও খেতে পারো, কিন্তু পরে ভেজে, কিন্তু আমি আজকে একটু করবো। এই দেখো, আমি কাটলেটগুলোকে এইভাবে শেপ দিয়ে নিয়েছি। তোমাদের ইচ্ছা হলে তোমরা যেমন তোমাদের ইচ্ছে তেমনভাবে শেপ দেবে। চল এবার ভাজি। কড়াই আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি, তেলটা ভালো করে গরম হলে এক এক করে কাটলেটগুলো ভেজে নেব। তেলটা মনে হচ্ছে গরম হয়ে গেছে, কাটলেট আমার রেডি হয়ে গেল। যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলো না। নতুন বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, আমাদের চ্যানেলটাকে তারা সাবস্ক্রাইব করো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।